কিরে বল্টু, তোর স্কুলে আসতে আসতে তো দেরি হইলো কেন? স্যার, যে মুরগির ডাকে আমরা ঘুম থেকে উঠতাম সে মুরগিটা কালকে আমরা খেয়ে ফেলেছি, তাই আজকে ডাকেও নি, তাই উঠতে পারিনি, তার জন্য একটু লেট হয়েছে। আপনার কি সমস্যা? আমার স্ত্রী আমাকে পেয়ে অখুশি। মানে অখুশি হওয়ার কি আছে? মানে আমি যখন ট্রেনে যাই তখন ট্রেনের জাহারে আমার ঘুম এসে যায়। এত ভালো কথা, এখানে সমস্যার কি? না মানে গেছে রাত্রে এই বিষয়টা আমাদের বাড়িতেও ঘটেছে, তাই আমি স্ত্রীকে বললাম, তাই ওকে বলার জন্য ও অখুশি হইয়া রয়েছে। সারা জীবন তো স্যার আপনি আমাদের প্রশ্ন জিগাইলেন, আজকে আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ওকে, কর। স্যার বলেন তো, কোন জিনিসটা আপনার বউয়ের বড় বড় কিন্তু আপনার ছোট ছোট? দুর্বেদক, তোর মাথায় কি খালি নেগেটিভ প্রশ্ন আসে? পজিটিভ কি কিছু বলতে পারিস না? কি হয়েছে স্যার, আপনি তো খালি নেগেটিভ ভাবেন, আমি তো যা বলি সব পজিটিভই বলি। এটার উত্তর হবে চুল। আপনার বউয়েরটা বড় বড় কিন্তু আপনারটা ছোট। ডাক্তার সাহেব, আমি 1 মাস ধরে বিয়ে করেছি, বিয়ের পর থেকে আমার কোমরে ব্যথা। জটিল সমস্যা, পদ্ধতি পাল্টাতে হবে। কি বলেন এইসব? না মানে আমি বুঝাইতে চাইতাছি, আমার এই চিকিৎসার ধরনটা পাল্টাইতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, আমি অন্য কিছু মনে করছিলাম। আমি আপনাকে কিছু ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে ঘুমালে আপনার শরীর ঠিক হয়ে যাবে আর মাজা ব্যথা কমে যাবে। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? ঘুমের ওষুধ খেলে কিভাবে মাজার ব্যথা কমে যাবে? না, ঘুমের ওষুধ দেবো তোমাকে ঘুমানোর জন্য, কারণ রাত যদি বেশি জাগো তাহলে মাজার ব্যথা এমনিতে ব্যথা করবে, তাই ঘুমের ওষুধ দিয়ে তোমাকে ঘুম পাড়ালে এই ব্যথাটা আর কখনো করবে না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ওকে, কর। স্যার, আপনি শিক্ষক হলেন কিভাবে? আরে গাধা, এটাও জানিস না? শিক্ষক হতে হলে অনেক কিছু ব্রেনে রাখা লাগে। তাই তো বললাম, আপনি শিক্ষক হলেন কিভাবে?